আমার বাইর লগে অত্যন্ত চমৎকার সম্পর্ক আছিল এবং খুব ভালো একজন সাংবাদিক আসলা। তার পত্রিকা থেকেও তার সাংবাদিকতা শুরু। তুরাবর মতো একটা মানুষ হয় না। সাংবাদিকতা করতে যত গুণ লাগে সব গুণ তার মাঝে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক নির্বাহী ডেপুটি মেয়র ও কাউন্সিলর এবং বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্সের অ্যাডভাইজার ওহিদ আহমদ। সোমবার দুপুরে নিহত সাংবাদিক এটিএম তুরাবের গ্রামের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার ফতেপুরস্থ পারিবারিক কবরস্থানে সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এরপর লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক নির্বাহী ডেপুটি মেয়র ও কাউন্সিলর এবং বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্সের অ্যাডভাইজার ওহিদ আহমদ নিহত সাংবাদিক এটিএম তুরাবের সম্পর্কে স্মৃতিচারণ করেন। একজন প্রথিতযশা একজন সাংবাদিক আসলা। আমার বাইর লগে অত্যন্ত চমৎকার সম্পর্ক আছিল এবং খুব ভালো একজন সাংবাদিক আসলা। আমি জানি যে তার সবসময় যে তাই আমার বাইর নিউজ পেপার আছিল গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদিকটা তাই খুব কৃতিত্ব সহিত খুব ভালো সাংবাদিক আসলা। এই যে আন্দোলনটা হয়েছে বিশেষ করে ছাত্র জনতার বিপ্লব, এই বিপ্লবটা খাবার করাত গিয়া মানুষের স্বাধীনতার লাগে গণতন্ত্র ফিরে আনার লাগে একটা মানুষ তার জীবন দিছে। আমরা যে আজকে আইতাম পারছি আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার ভাইয়ের বুকেট মৌলানা রশিদ আমার সব পৃথিবীর নাই তার লোক অত্যন্ত সুন্দর সম্পর্ক আছিল। তার পত্রিকা থেকেও তার সাংবাদিকতা শুরু। তো আমরা যে তার এখানে আইতাম পারছি লাগে আমরা নিজরে আমরা প্রাউড ফিল করলাম যে আমরা আইতাম পারছি, অ্যাটলিস্ট তাদের রেসপেক্ট দিতাম পারছি তার গ্রাম আইয়া। এটার লাগে আমি মনে করি আমরা আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে তার প্রতি রেসপেক্ট জানাইলাম এবং আশা করি তার যে ফ্যামিলি আছেন তার বাচ্চা কাচ্চা আছেন মা আছেন তারা যাতে এই সুখটা তারা যাতে সইতে পারেন এবং তারা যাতে এটা কাটিয়ে উঠতে পারেন, লাগে আমরা দোয়া করি যে তুরাবরি আল্লাহ ব্যস্ত তুরাবালে সর্বোচ্চ আসনে স্থান দিতা। এ সময় উপস্থিত ছিলেন নিহত সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ, সিনিয়র সাংবাদিক ফয়সাল আহমদ, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তুফাইল আহমদ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এটিএম তুরাব বিয়ানীবাজার সাংবাদিকতা তান শুরু হইলেও মূল সাংবাদিকতা তান গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ তাই শুরু। আমি তানে এখানে বড় আশা করে নিছিলাম আমার পত্রিকা রশিদ ভাই দুর্নীতি থাকতে তাইনও খুব তারে পছন্দ করছিলাম এবং সাংবাদিকতা করতে যত গুণ লাগে সব গুণ তার মাঝে আছে। আমরা তারে খুব বেশি মিস করি আর প্রতিদিন এই ঘটনায় আমরা খুবই মর্মাহত। বিশেষ করে আমি কতটুকু কষ্ট পাইছি চিন্তা করতে পারতাম না। আমার এলাকার অনেক সহকর্মী আছে যারা বারে বারে একই কথা কয় যে তুরাবর মতো একটা মানুষ হয় না। আল্লাহ তারে বেশ নসিব করুকা, তার পরিবারে ধৈর্য ধরার তৌফিক দেউকা। আমরা লগে যারা যে ভালো সম্পর্ক আছে আল্লাহ যেন তার লগে ভালো সম্পর্ক রাখে ও দোয়া করি। আর যারা বিয়ানীবাজারের সাংবাদিক আছেন আমি তান্তানরেও ধন্যবাদ দিই। তাই তুরাব মারা দেওয়ার পরে অনেক বড় বড় ভূমিকা রাখছেন, আল্লাহ তান্তানরেও ভালো রাখুক। আমরা সহকর্মী হিসাবে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার স্মৃতিটারে আমরা ধরিয়ে রাখার চেষ্টা করি আর দোয়া করবো আমরা যেন সেই চেষ্টা সফল। শহীদ আবু তুরাবের কবর জিয়ারতের পর তিনি 5 আগস্ট বিয়ানীবাজারে নিহত মোল্লাপুরের তারেক আহমদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য, গত 19 জুলাই সিলেটের কোর্ট পয়েন্টে জুম্মার নামাজের পর পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। তুরাব পেশাগত জীবনে সিলেটের বিয়ানীবাজারের সপ্তাহ জুড়ে পত্রিকা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সাপ্তাহিক সংবাদ পত্রিকা থেকে যাত্রা শুরু করে সিলেটের প্রথম সারির দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক নয়াদিগন্তের ব্যুরো চিফ হিসেবে কর্মরত ছিলেন।